রায়হান, ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের উপর আপিল বিভাগের শুনানিকে ঘিরে শিক্ষার্থীদের প্রত্যাশা কি রয়েছে? এছাড়া ফেসবুকে এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেয়া ছাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ ছাত্র সংগঠনগুলো থেকে সাধারণ শিক্ষার্থীদের কোনো কর্মসূচি আছে কিনা, কি দেখছেন, কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে জানিয়ে দেবেন। লিমিয়া, এখনো পর্যন্ত শিক্ষার্থীরা এই যৌন নিপীড়ন নিয়ে কোনো কথা বলেনি। তারা আজকে কোনো আন্দোলন করবে কিনা এ বিষয়ে এখনো আমরা জানতে পারি নাই। তবে ডাকসু যে স্থগিত করা হয়েছিল সেই রায়টাকে আজকে তার ফাইনাল শুনানি, এই শুনানি নিয়ে শিক্ষার্থীরা, আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে নিশ্চয়ই 9 তারিখের মধ্যেই ডাকসু নির্বাচন হবে এবং তারা এই প্রত্যাশায় রাখে এখানে কোনো জটিলতা আসবে না। আজকের মধ্যেই তারা তাদের ফাইনাল ডিসিশনটা জেনে যাবেন। আমাদের সঙ্গে একজন প্রার্থী রয়েছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলে জানবো যে আসলে এই যে যৌন নিপীড়নের ইস্যুগুলো বারবার আসছে, এটা নিয়ে আসলে প্রশাসনের ভূমিকা কেমন। এই যে বারবার একটা ইস্যু আসছে যৌন নিপীড়ন, এ নিয়ে আসলে সলিউশন কেন আসতেছে না? সলিউশন আসতেছে না কারণ তাদের দল এত বড় যে তারা যদি টপ কমান্ড থেকে একটা কমান্ড যায়, এবং এটা দেখবেন যে আপনি দনিয়া সরকারি কলেজ থেকে শুরু করে খাগড়াছড়ি সরকারি কলেজ, ওদিকে ভুরুঙ্গামারি সরকারি কলেজ, সমস্ত কলেজের যে তাদের যে দলীয় লোকজন আছে সবাই এসে এই ইস্যুগুলোতে কথা বলে, এবং একই সাথে তাদের যে আচরণ সে অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ, এবং তারা সবসময় যেটি করে সেটি হচ্ছে মেয়েদেরকে অ্যাটাক করে। আজকে ডাকসু নির্বাচন যে স্থগিত করা হয়েছিল তার ফাইনাল শুনানি, আপনাদের এক্সপেকটেশন কি থাকবে? অবশ্যই আমরা যে কোনো মূল্যে 9 তারিখেই ডাকসু চাই, এবং এটা নিয়ে কোনো টালবাহানা চলবে না, কারণ ডাকসু আমাদের প্রাণের দাবি, এবং এই দাবি রক্ষা করতে হলে প্রয়োজনে আমরা রক্তও দিতে প্রস্তুত। লিমিয়া, শুনছিলেন আসলে সাধারণ শিক্ষার্থীরা তারা চায় যে কোনো মূল্যেই ডাকসু নির্বাচন 9 তারিখে যেটি ঘোষণা করা হয়েছিল 9 তারিখেই যেন হয়। এই ছিল সর্বশেষ। রায়হান কবির, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস পরিস্থিতির আরও খবর আমরা জানছিলাম সহকর্মী রায়হান কবিরের কাছ থেকে।